থালা টান দিলাম। আজহার ঈদের নামাজ আমরা এখানে সবাই মিলে আদায় করব এবং এইখানে যে সবচেয়ে বাংলাদেশের বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সেজন্য আমরা এইখানে গর্বিত। আমি সকলের শুভকামনা এবং উপস্থিতি কামনা করছি। বলেন, বড় জামাতে যে নামাজ পড়লে বড় জামাতে নামাজ পড়লে অনেক সওয়াব হয়, সে সওয়াবের ভাগী আপনারা হবেন এই আমি আশা ব্যক্ত করছি। এবারও এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ জামাত বড় শহীদ বড় ময়দান দিনাজপুর সহ পার্শ্ববর্তী জেলাগুলোর সকল মুসলিম উম্মার ধর্মপ্রাণ মুসল্লিগণে যায় এই ঈদগাহ জামাতে নামাজ পড়ার জন্য আমরা সকলেই অপেক্ষা করতেছি। এই ঈদগাহ জামাতে এবারে কুরবানি ঈদে নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা সকলে প্রার্থনা করব সকলেরই বিপদ আপদ বালা মুসিবত রোগ মুক্তি সহ আমাদের যারা পিতামাতা আজকে জীবিত নেই সকলের আত্মার মাগফিরাত করব। আশা করি কারো না কারো হাতে আমাদের এই মোনাজাত আল্লাহ কবুল করবেন এই আশায় রয়েছি আমরা। সেই সঙ্গে সকলকে আহ্বান জানাবো এই জামাতে অংশীদারিত্ব হওয়ার জন্য। আধুনিক স্থাপত্য শৈলী সমৃদ্ধ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত ঈদুল আজহার নামাজ দিনাজপুর গৌর শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের জামাত আদায় করতে পারে। কৃতজ্ঞতা জানাই এই ঈদের জামাতকে সফল করে তোলার জন্য উনি দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন। গত ঈদুল ফিতরের ন্যায় যেটা পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুরে মুসল্লিদের আনা নেওয়ার কাজে ব্যবহার হবে। আমরা মুসল্লিদের নামাজে যাতে কোনো কষ্ট না হয় এই কারণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং উজুর ব্যবস্থা করেছি। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, কারণ এখানে শুধু দিনাজপুর নয় আমাদের পার্শ্ববর্তী জেলা এবং দূর দূরান্ত থেকেও মুসল্লিরা ঈদের জামাত আদায় করতে আসে। আমি আশা করছি যাতে সুষ্ঠুভাবে আমরা এই নামাজটা সম্পন্ন করতে পারি। কতজনের লোকের আয়োজন হয়েছে? গত ঈদুল ফিতরে আমরা 5 লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছিল। ঈদুল আজহায় কিছুটা কম হলেও আমরা আশা করছি ভালো লোকের মুসল্লির উপস্থিতি নামাজ হবে। আপনাদের মাধ্যমে দিনাজপুরবাসীকে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। এই ঈদ ময়দানে যে গৌর শহীদ ময়দানে যে ঈদের জামাতটি হয় আমাদের মাননীয় হুইপ স্যার এবং তার সার্বিক পৃষ্ঠপোষকতায় এটা হয়ে থাকে। মাননীয় হুইপ স্যারের সভাপতিত্বে আমরা সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সম্মেলন কক্ষে আমরা একটা সমন্বয় মিটিং করেছি। সেখানে আমাদের নিরাপত্তার সকল দিক নিয়ে আলোচনা হয়েছে। এই আলোকেই আমরা মূলত একটি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। এই নিরাপত্তা পরিকল্পনা স্তর বিশিষ্ট এবং সেখানে আমরা কিছু কৌশল অবলম্বন করেছি। আমরা আশা করছি যে ঈদ জামাতকে সামনে রেখে ঈদের আগে আমাদের কিছু তল্লাশি অভিযান চলবে, যাতে কেউ যাতে কোনো প্রকার নাশকতামূলক বা এখানে কোনো ধরনের ঝুঁকি তৈরি করতে না পারে সেই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আমরা ঈদ পূর্ব আমরা তল্লাশি অভিযান পরিচালনা করবো। যেমন হুইপ স্যার বলেছিলেন বিভিন্ন বাসা বাড়ি মেস হোটেল এগুলোতে আমরা করবো। আর ঈদের দিন আমাদের যে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা আছে সেখানে আমাদের প্রথমে থাকবে চেকপোস্ট থাকবে, আমাদের অ্যাক্সেস কন্ট্রোল থাকবে, আমরা আমাদের সিভিলে মাঠের ভিতর মুসল্লিদের সাথে মিশে সাইড আর্মস নিয়ে আমাদের পুলিশের সদস্যরা তারা নামাজ পড়বে, ওয়াচ টাওয়ার থাকবে আমাদের, যেহেতু এখানে 2 জন ভিআইপি নামাজ পড়বে আমাদের তাদের জন্য ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন টিম থাকবে, আমাদের রুফটপে আমাদের সিকিউরিটি ডিপ্লয়মেন্ট থাকবে, আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট থাকবে এবং আমাদের সর্বোপরি আমরা নিজেরা সিনিয়র অফিসার এখানে থাকবো, এটাকে সুপারভিশনের আওতায় রাখবো। আমাদের সাব কন্ট্রোল রুম থাকবে, সেখানে আমাদের স্পেশাল স্ট্রাইকিং রিজার্ভ থাকবে, আমাদের ড্রোন সার্ভিলেন্স থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে আমরা এই নিরাপত্তা পরিকল্পনাটি সার্বিক একটি সমন্বিত রূপ দিয়েছি,
যেটা কয়েক স্তর বিশিষ্ট এবং বিভিন্ন কৌশলে এটা বিভক্ত, এবং এই কৌশল সংযোজিত করা হয়েছে যাতে এই ঈদ জামাতটাকে আমরা, এটা যেহেতু বৃহৎ একটা গ্যাদারিং, এই গ্যাদারিং এর নিরাপত্তা পরিকল্পনাটা, নিরাপত্তার বিষয়টাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই। যারা নামাজ পড়তে আসবে তারা যাতে নিরাপদে আবার ফিরে যেতে পারেন, এই সার্বিক বিষয়টাকে মাথায় রেখে আমরা যে নিরাপত্তা পরিকল্পনা করেছি তার আলোকে আমরা আশা করছি আমরা এখানে একটি নিরাপদ এবং উৎসব মুখর একটি ঈদ জামাত দিনাজপুরবাসী সহ পার্শ্ববর্তী জেলা যারা এখানে নামাজ পড়তে আসবে তাদের উপকার দিতে সক্ষম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।